আমার দরজার কাছ দিয়ে আমার চোখের সামনে দিয়ে দিল, ওরা দূর থেকে এভাবেই নিজের আদরের সন্তানকে সুস্থ ও জীবিত খুঁজে দিতে আকুল আবেদন জানিয়েছিলেন এক মা। জানা গেছে তার ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাসান খিচুড়ি কিনতে গিয়ে গত দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এমনকি মায়ের যে ফোনটি নিয়ে সে বের হয়েছিল সেটিও মেলে পরিত্যক্ত স্থানে। আর তাতে দুশ্চিন্তায় পড়ে যায় শানের পরিবার। আর মায়ের মন যেন কোনো বাধাই মানছিল না। তাই তার পরিবারও ছুটে গিয়েছিল থানায় ডায়েরি করতে। এরপরও তার খোঁজ না মেলায় মায়ের চোখের পানি যখন থামছেই না, ঠিক তখনই জানা গেল যে তার ছেলেকে খুঁজে পাওয়া গেছে। আমার দরজার কাছ থেকে আমার ছেলেরে নিয়ে গেল ওরা। ঘটনাটি ঘটেছে বরিশালে। সেখানে গত শনিবার রাত 10টার দিকে শান ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে খিচুড়ি কিনতে বের হয়। আর খিচুড়ি কিনতে মায়ের বিকাশ থেকে 500 টাকা তোলার কথা ছিল তার, কিন্তু জানা গেছে 500 না, বরং টাকা তোলা হয়েছে 8500। আর তাতে করে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার যে তাদের আদরের ছেলে শান অপহরণের শিকার হলো কিনা। কিন্তু দোকানের আশেপাশের সিসি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ যা জানিয়েছে তাতে করে হতবাক পরিবার। পুলিশের ভাষ্য, তাকে অপহরণ করা হয়নি, বরং সে নিজেই আত্মগোপনে গেছে। মায়ের বাধ্য ছেলে হঠাৎ করে কেন স্বেচ্ছায় বাসা ছাড়বে এ নিয়ে যেন মায়ের মনও মানছিল না। কিন্তু সিসি ফুটেজে যা দেখা গেছে তা অবিশ্বাস করাও কঠিন। সিসি ফুটেজে দেখা গেছে যে শান টাকা তোলার পর নিজেই রিকশা ডেকে কোথাও যাচ্ছে। পুলিশের তথ্য মতে রিকশা ডেকে সেই ছেলেটি নাথুলাবাদ এলাকায় যায়। এরপর থেকে তার খোঁজ না পাওয়া গেলেও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত থাকায় অবশেষে তার খোঁজ মিলেছে বলেও জানা গেছে। পুলিশ জানিয়েছে ছেলেটিকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। তবে দীর্ঘ ভ্রমণে সে ক্লান্ত হয়ে পড়ায় এখনো পুরো ঘটনা সে জানাতে পারেনি। তবে শুরুতে সে দিনাজপুরে, পরে সে কক্সবাজার যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি পুলিশ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।